নদীর উপর দাঁড়িয়ে আছে বিশালাকার সেতু, তবে যান চলাচল তো দূরের কথা, সুযোগ নেই মানুষ চলাচলেরও। কারণ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও তৈরি হয়নি সংযোগ সড়ক। এমন দৃশ্য ফেনীর দাগনভূঞা এলাকার ডাকাতিয়া নদীর উপর নির্মিত সিলোনিয়া সেতুর। শুধু সিলোনিয়ার ওই সেতু নয়, অনেকটা একই অবস্থা কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত আর ৩ সেতুর। এর মধ্যে রয়েছে দাগনভূঞার মাতুভূঞার ছোট ফেনী নদীর উপর নির্মিত সেতু, ছাগলনাইয়ার পাঠাননগরে মুহুরী নদীর উপর নির্মিত সেতু এবং সোনাগাজীর নবাবপুরে কালিদাস পাহালিয়া নদীর উপর নির্মিত সেতু। এই ব্রিজটা কোনো দুটি কোনো কামে সরকারের টাকাগুলা পানির ভিতরে হারাইছে। আমরা চাই রোডটা ঠিকঠাক করে দেওয়া, বাচ্চারা সময় মতো স্কুলে যাইতে পারক। আমরা এদিকে গেলাম, আমাদের জন্য সুবিধা। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের মেয়াদ ও ভূমি অধিগ্রহণ জটিলতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত এসব সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। এতে প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ৪ সেতু অনেকটা অকেজোয় পড়ে আছে দীর্ঘদিন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ব্রিজটা এত উঁচার কোনো দরকার ছিল না। এখন এলাকাবাসী বুঝতে পারতেছে না যে এটা কি করছে, এত উঁচা মানুষ কিভাবে এখানে উঠবে। ব্রিজের কারণে আমরা রাস্তা অনেক উঁচা করিয়ে এলেছে। উঁচার পরে এখন রাস্তার পাশে যদি না বাড়ায় তাহলে কোনো লাভ নাই। ওই পাশেও রাস্তা, এই পাশেও রাস্তা। আগে রাস্তা করা উচিত ছিল, কিন্তু রাস্তাই করে নাই। এখন বর্তমান ব্রিজ করার পরও আমাদের যাতায়াতের সমস্যা অনেক। তার মানে রোড রাস্তা নেই। আমরা এখন দোনো সাইডে নদীতে বাঙ্গি চুরি মানে কিভাবে যাইতেছে, মানে এটা আমরা যারা এখানে আছে তারাই বুঝবো। তবে জটিলতা কাটিয়ে সেতুগুলো ব্যবহার উপযোগী করার ব্যবস্থার কথা বলেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল ফারুক। তিনটের কথা যদি আমি বলি, তিনটে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কোনোটি আগামী ডিসেম্বরে, কোনোটি পরবর্তী আগামী বছরের ফেব্রুয়ারি এবং কোনোটি আগামী মে জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব সেতু সাধারণ মানুষ ব্যবহার করতে না পারায় সরকারি অর্থ রীতিমতো জলে ফেলে দেওয়ার কথা বলছেন স্থানীয়রা। তাই দ্রুত সংযোগ সড়ক নির্মাণের মাধ্যমে এই ৪ সেতু ব্যবহার উপযোগী করার দাবি তাদের। ফেনী থেকে সুরঞ্জিত নাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।